الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض. والله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم
وعلى آل একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا জীবনে কখনো তুমি মিথ্যা বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে ধরণী, কাঁদে ধরণী। তোমারই মতো নেতা পেতে, তোমারই মতো নেতা পেতে পৃথিবী আকুল। হে রসুল, হে রসুল, আল্লাহুম্মা وعلى آل سيدنا। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু। সিরাজুল মিল্লাত তুমহি ফখরে দো আলম দিলবারে মৌলা হো শরীফুল আম্বিয়া নসখা কুল अदियान देगर हो बलागल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु। খুলনা অঞ্চলের যশোর জেলার মনিরামপুর উপজেলার নাগরঘোপ জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দশম বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2021 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, দিনের বেলা আয়োজিত আজকের এই মহতি মজলিসের সম্মানিত সাহেবে সদর জনাব মাওলানা আব্দুল জলিল সাহেব, আজকের এই প্রোগ্রামের বরেণ্য প্রধান অতিথি, বিশিষ্ট সমাজসেবক, ইসলাম দরদী ব্যক্তিত্ব, অত্র ইউনিয়নের কৃতি সন্তান, সিটি প্লাজা সম্মানিত স্বত্বাধিকারী জনাব এস.এম. ইয়াকুব আলী, আজকের প্রোগ্রামের বিশেষ মেহমান, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন হাফিজ মাওলানা রবিউল ইসলাম বেলালী, সর্ববামে বসা একই নাম আমার স্নেহধন্য মাওলানা রবিউল ইসলাম, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ,
প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিলখোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, জি আপনি ভালো, আমিও ভালো আছি। বলছি আলহামদুলিল্লাহ। একটু চেয়ারটা একটু পিছনের দিকে দেওয়া যায় না? আরে একটু ওই দিকে, আরেকটু ওই দিকে। আচ্ছা, ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সাথে নিয়ে আসতে পেরেছি জান্নাতের বাগানে, যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে আমরা একযোগে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আজকের এই ময়দানটা নাগরঘোপ হাই স্কুল ময়দান আজকে কোরআনের একটি বাজারে রূপ নিয়েছে। বলি আলহামদুলিল্লাহ। এটি কোরআনের ময়দানে রূপ নিয়েছে, কিন্তু ভলেন্টিয়ার ভাইদের একটু তাদের অসতর্কতা আমি লক্ষ্য করছি। মানুষ বসতে পারছে না। দাওয়াত দিয়ে যদি আপনি বসতে না দিতে পারেন, তাহলে এটা চরম ব্যর্থতা আমি মনে করি। কতগুলো মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন, অথচ তারা বসার জায়গা পাচ্ছেন না। এবং পিছনে ভলেন্টিয়ার যারা আছেন একটু খেয়াল করবেন, এটা মাহফিল না বাজার? তুমি আবার এখন কোন সময় আসলা বলো? আর কয়টা আছে? আরো লাগাবা নাকি? এখানে জোড়া দিবা? হ্যাঁ, তাড়াতাড়ি। জি, এটা মাহফিল না বাজার? মসজিদে কথা বলে কয়জন? মসজিদে কথা বলে কয়জন? আচ্ছা, বাজারে কথা বলে কয়জন? সবাই। আমরা কি মাহফিল রাখবো না বাজার করব? তাহলে এই যে কথাগুলো যে বলতেছে, পিছনে কথা হচ্ছে, সাইডে কথা হচ্ছে, তাহলে এই আলোচনা চলাকালীন অবস্থায় কথা বলাটা আদবের কাজ না বেয়াদবের কাজ? বলেন। আমরা বসেছি কি নিয়া? কোরআন নিয়ে। আব্বু, ভলেন্টিয়ার না নাই তো? ভলেন্টিয়ারদের খেয়াল করতে হয়, এগুলো সবগুলো কন্ট্রোল করতে হবে। আমার কানকে নীরব রাখতে হবে। আমি কথা বলবো কেমনে তাছাড়া? পিছনে মাদের বসার ব্যবস্থা করা হয়েছে, পিছনে মারা বসেছেন। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করেছেন যে প্রজা সবচেয়ে বড় মিথ্যা কথা বলতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এক প্রজা এসে বলে, শুনলাম এক মশা এক হাতিরে খায় ফেলছে। কেন, এটা কোনো মিথ্যা কথা হলো না। আরেকজন এসে বলতেছে, জাহাপনা আমি একটা মিথ্যা বলতে চাই। কি? শুনলাম দুই মহিলা পাশাপাশি এক জায়গায় বসেছে কিন্তু কথা বলে নাই। কে এইবার বলছো মিথ্যা কথা? কারণ দুই মহিলা পাশাপাশি বসে কথা বলবে না, এর চাইতে বড় মিথ্যা আল্লাহর জমিনে আর নাই। তো সেই মা বোনদের বসার দায়িত্ব দিচ্ছে আমার পিছনে। এখন কোন আমার কান এখন কই যায়? মেহেরবানি করে কোরআনের সম্মান রক্ষার্থে মেহেরবানি করে কোনো কথা না বলে দ্রুত গতিতে যে যেখানে আছেন
নিজ দায়িত্বে আমরা সবাই বসে যাই। আল্লাহ তুমি মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। এখানে আসার সুযোগ দিয়েছেন কে? নিয়ে যাওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আমার জীবনটা কার হাতে? আমি চলবো কার বিধান নিয়ে? সেই বিধানের নাম কি? সেই বিধানটার নাম কি? এটি কি অচল? এটি কি অকেজ? এটি কি পুরাতন মনে হয়? এটি কি অপূর্ণ মনে হয়? এটি কি আমাদের কি কোনো ঠকায়? এটা মানলে লস না লাভ? কিন্তু আমরা মানি? এটাও না, মানি কিন্তু পুরোপুরি মানি না। কিন্তু খাওয়ার সময় কিন্তু পুরোপুরি খাই, ঠিক কি না? আমার আল্লাহ যা দিয়েছেন কোনো কিছু কি আমরা বাদ রাখি? সব কিছুই আমরা গ্রহণ করি। এই আকাশের সূর্যের মালিক কে? আল্লাহ। এই আকাশের সূর্য দিয়েছেন আল্লাহ তাআলা, রাতের আলোকিত চাঁদ দিয়েছেন আল্লাহ তাআলা, বিশাল আকাশ দিয়েছেন আল্লাহ তাআলা, বিস্তৃত জমিন দিয়েছেন আল্লাহ তাআলা। সকল কিছু বানিয়ে দিয়ে বলছেন, বান্দারে তুই জেনে রাখ, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়ে দিয়েছেন। আর তোমার দায়িত্ব হলো তুমি গোলাম হয়ে তোমার মুখ থেকে বের হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আমি আলোচনার সূচনায় কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটা হলো পরিবারের সূরা, যে সূরাটা হলো নিজের পরিবারকে সুন্দর করে ঢেলে সাজানোর সূরা, সূরাতুল হুজুরাত থেকে আমি একটি আয়াতে কারিমা, দুটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাই। আমাকে কি সবাই বলার সুযোগ দিবেন? আমি কি আলোচনা শুরু করতে পারি? তো দয়া করে যারা দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়ে থাকা ভাইগুলোকে দেখলে আমার কষ্ট হচ্ছে, যে কষ্ট করে দাঁড়িয়ে আছেন, একটু মেহেরবানি করে বসে গেলে ডান পাশে পর্যাপ্ত জায়গা আছে, এটা বসে যেতেন। আর যে সমস্ত মা বোনেরা সাথে বাচ্চাগুলোকে নিয়ে আসছেন, সাথে একটু রাখেন, নচেত এরা গোটা মাহফিল জুড়ে শুধু দৌড়াদৌড়ি করতেছে। একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন। যারা বাচ্চাগুলোকে নিয়ে আসছেন, বাচ্চাগুলোকে ছেড়ে দিয়েন না, নিজের নিয়ন্ত্রণে রাখেন যেন মাহফিলের সৌন্দর্যটা রক্ষা হয়। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে আমি যে সূরা থেকে কথা বলতে চাচ্ছি, যেটা দিয়ে আমি তেলাওয়াত করেছি, সেই সূরার নাম কি বলেন তো? সূরা হুজুরাতে আল্লাহ তাআলা একটা পরিবার নিয়ে কথা বলেছেন। একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে একটা পরিবার। একটা পরিবার যদি ভালো হয়ে যায়, একটা সমাজ ভালো হয়ে যায়। একটা সমাজ যদি ভালো হয়ে যায়, একটা রাষ্ট্র ভালো হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে পরিবারের গুরুত্ব আছে না নাই? আছে। এই সূরার নামকরণ করা হয়েছে 4 নম্বর আয়াতকে সামনে রেখে। 4 নম্বর আয়াতের ভিতরে এই শব্দটা এসেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার নবীজি
তিনি তার হুজরা খানার মধ্যে ছিলেন। রাসূলকে কিছু সাহাবী যখন ডাকছিলেন, ভিতরে রাসূল ছিলেন, কিন্তু নবীর কাছে এটা কষ্টকর মনে হচ্ছিল। সেই সময় আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করে দিলেন। এই আয়াতগুলো নাজিল করলেন। আরেকটা প্রেক্ষাপট হলো, আমার নবীজি কথা বলছিলেন সাহাবায়ে কেরামকে সামনে রেখে। সেই সময় আমার নবীজির কথার সামনে দুজন সাহাবী বসা ছিলেন, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই দুইজন সাহাবীর সামনে বসে আমার নবীজির বয়ান শুনতে শুনতে হঠাৎ করে দুজন কথা বলছিলেন। কথা বলতে বলতে এক পর্যায়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কথার আওয়াজটা আমার নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে। যখন বড় হয়ে গেছে, আমার নবীজির মনে কষ্ট হলো, আরে আমি বয়ান করছি, আমি কথা বলছি, আমার সামনে ওমর বড় আওয়াজে কথা বলে। আমার আল্লাহ আমার নবীজির মনের কষ্ট কি কখনো সহ্য করতে পারবেন নাকি? আজ পারবেন? আমার আল্লাহ তাআলা কখনো সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা সোজা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানদারেরা, তোমরা তোমাদের আওয়াজটা কি নবীর আওয়াজের চাইতে বড় করো না। যদি তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করে ফেলো, বেয়াদবি যদি করে ফেলো, আন তাহবাতা আমালুকুম, নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, হিজরত করেছো, জিহাদ করেছো, রক্ত ঝরিয়েছো, এতগুলো কষ্ট করে আমলগুলো করলা, সমস্ত আমলগুলো তোমার বেয়াদবির কারণে কাঠ হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সাইয়েদনা ওমর ফারুকের ক্ষেত্রে আল্লাহ তাআলা এটা মার্সি করেন নাই। তাহলে এখান থেকে আমাদেরও শিক্ষার প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যার মধ্যে স্নেহ নেই, যার মধ্যে শ্রদ্ধা নেই, তার মধ্যে ইসলাম থাকে কেমনে? ঠিক কি না? আমার রাসূল বলেছেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান দিয়ে কথা বলে না, রাসূল বলেছেন সে আমার কেউ না, সে আমার কেউ না। চিন্তা করুন কত শক্ত কথা। ওমর ফারুকের মতো মানুষ সামনে কথা বলছেন, নবীর আওয়াজের চাইতে বড় হয়ে গেছে, শক্ত আয়াত নাজিল হয়ে গেছে। সেদিন থেকে নিয়ে শুরু করে আমার নবীর মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক আমার নবীর সামনে কখনো জোর গলায় কথা বলতেন না। একদিন রাসূল বলছেন, ওমর তুমি তো আস্তে আস্তে কথা বলো, কথা বুঝি না। হুজুর আবার জোরে কয়ে আরেকটা আয়াত নাজিল হোক। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের ব্যবহার এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখানে আলোচনা হচ্ছে কিসের? কিসের বলেন? এখানে এই আওয়াজের চাইতে অন্য কোনো আওয়াজ কি দেওয়া যাবে? দেওয়া যাবে না। সব ক্ষেত্রে আদব। যে পরিবারে আদবের শিক্ষা নাই, সে পরিবার কোনো আদর্শ পরিবার হতে পারে না। যে পরিবারের ছোটদের প্রতি স্নেহের শিক্ষা নেই, বড়দের প্রতি শ্রদ্ধার কোনো কথা নাই, সে পরিবার কখনো আদর্শ পরিবার হতে পারে না। এজন্য আল্লাহ তাআলা এই পরিবারের সূরাটা দিয়েছেন। এই পরিবারের সূরা যদি আজকে এদেশের প্রত্যেকটি শিক্ষাঙ্গনে যদি বাধ্যতামূলক করে দেওয়া হতো, এদেশের পরিবারগুলো হয়ে যেত জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। আসুন সেই সূরা থেকে আমরা কিছু কথা বলি। এই সূরার ভিতরে 10টা শিক্ষা পাই আমরা। কয়টা শিক্ষা বলেন? 10টা শিক্ষা। আমি কি একটাও বলেছি? আসতে বলো, আমি কি একটাও বলেছি? বলি নাই। একটা একটা করে সবাই শুনবেন তো। কিন্তু কিছুক্ষণ পর আজান হবে। কিছুক্ষণ পর কি হবে? আজান হবে। আজান হলে আমরা কি করব? নামাজ পড়বো। কিন্তু আজকের নামাজটাকে আজান হলেই পড়বো না একটু দেরি করে পড়বো? বলেন, আপনার পরামর্শ দেন। সমস্যা নাই তো? আবার কেউ ফতোয়া দিবেন না তো? আচ্ছা, আশেপাশে মসজিদ যেগুলো আছে, আশেপাশের যে মসজিদগুলো আছে তারা সতর্ক থাকবেন। আমার আওয়াজটা শুনতে পাচ্ছেন কিনা জানি না। মেহেরবানি করে এই হাজার হাজার মাহফিলের এই বৃহত্তর দিকটা খেয়াল করে আশেপাশের মসজিদের মুয়াজ্জিন সাহেবরা আজকে মাইকে আজান না দিয়ে মুখে আজান দিবেন।
কি কথা কি বোঝা গেল? মুখে আজান দিবেন এবং আমরা আউয়াল ওয়াক্তেও না, আবার আখির ওয়াক্তেও না, উম্মাতে ওয়াসাতা, আমরা মাঝামাঝি সময়ে আমরা মাহফিলটা ফিনিশিং দিয়ে আমরা আজান দিয়ে আমরা এখানে জামাতে নামাজ পড়ব। একটু জোরে বলি, আর একটু জোরে বলি। না নামাজ না পড়ে হয় নাকি? না নামাজ না পড়লে হয়? নামাজ পড়া কি? জোরে বলেন। হ্যাঁ, আমরা এটা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি একটু বলে নিলাম, এই জন্য এই কথাগুলো পরিচালকের বলা দরকার ছিল। আমি এখানকার সিস্টেমগুলো আমি একটু এলোমেলো ভাব আমি লক্ষ্য করছিলাম। জাস্ট এখন মাহফিলের একটা সুন্দর পরিবেশ ফিরে এসেছে, বলি আলহামদুলিল্লাহ। শুধু বলবো যারা পিছনে ভলেন্টিয়ার আছেন, যেন কোনো বাচ্চা কাচ্চার কিচিরমিচির আওয়াজ যেন এই মঞ্চের দিকে না আসে, একটু খেয়াল করবেন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরার নামটা কি মনে আছে? বলেন। কিসের সূরা? রাষ্ট্রের না সমাজের? রাষ্ট্রের না পরিবারের? কিসের সূরা বলেন? সবার পরিবার আছে না নাই? অনেক যুবকরা চুপ করেছে, হুজুর বিয়ে তো করে নেই, পরিবার কিসের? এরকম চিন্তা করতেছেন নাকি? বউ ছাড়াও কি পরিবার নাই? বাপ মা কি পরিবার নয়? ভাই বোন কি পরিবার নয়? সবাই পরিবার, আমরা সবাই পরিবারভুক্ত। সেই পরিবারের জন্য একটা সূরা আমি সিলেক্ট করেছি আজকে, সূরাতুল হুজুরাত। 10টা শিক্ষা নিয়ে আমরা যাব। আর যে আয়াত থেকে আমি তেলাওয়াত করেছি সেই আয়াতটা হলো সূরা হুজুরাতের 15 এবং 16 নম্বর আয়াত। যে আয়াতের মধ্যে আল্লাহ পাক 3টা কাজ করলে পরে আল্লাহ নিজে বান্দাকে সিদ্দিক খেতাব দিয়ে জান্নাতের দরজার মেহমান বানায় দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব আমরা শুনে যাব আজকে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। গত 4 দিন আগে 25শে নভেম্বর দিবাগত রাত্রি ফজরের সময় হঠাৎ করে যারা নামাজ পড়েছেন একটু ঝাঁকি মেরে উঠছিলাম। জানেন কিনা আপনারা কি ঝাঁকি মারা মানে কি? বলেন সবাই। আপনারা টের পাইছেন নাকি? টের পাইছেন? আচ্ছা, যারা টের পাইছেন আলহামদুলিল্লাহ। যারা টের পান নাই, নামাজ হয়েছে কিনা আল্লাহ জানে। কারণ ঘটনা ঘটছে কোন সময় বলেন? নামাজের সময়। আগের জাতিগুলোকে আল্লাহ পাক ধ্বংস করেছেন এই টাইমে, ভূমিকম্প দিয়া। আগের যত জাতি ধ্বংস হয়েছে সব এই টাইমগুলোতে, শেষ রাতের দিকে ভূমিকম্পের মধ্যে ঘুমন্ত অবস্থায় জাতিকে নাস্তানাবুদ করেছেন কে? আল্লাহ তাআলা। সেদিন যদি 5.8 মাত্রার ভূমিকম্প না হয়ে যদি একটু 10 মাত্রায় হতো, আর কয়েক সেকেন্ড না হয়ে যদি কয়েক মিনিট হতো, তাহলে আমার ভাইয়ের সিটি প্লাজা সহ যা আছে কোনো কিছু থাকতো? আচ্ছা, সিটি প্লাজা কি একদিনে হয়েছে? আর আল্লাহ ধ্বংস করতে কয় সেকেন্ড লাগবে? 1 সেকেন্ডও না। তাহলে ক্ষমতা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। তাহলে ধাক্কা মারলেন কেন আল্লাহ? কেউ যদি ঘুমায়, কেউ যদি একটু সতর্ক না থাকে, তখন পাশের লোকটাকে কি করে? এই বলে না, এই যে ঘুতা মারা হয়, এই ঘুতা মানে কি? সতর্ক করা। তো আল্লাহ বান্দাকে সতর্ক করার একটা মাধ্যম হচ্ছে কি দেওয়া? কি দেওয়া বলে? ভূমিকম্প। একটু নাড়া দিচ্ছে, বান্দা জমিনে তো চলাফেরা করিস, একটু নাড়া দিলাম। কিন্তু এই ভূমিকম্পটা আমাকে সতর্ক করছে কিসের জন্য? আমি কি যেন করেছি, কি যেন আমার পাপ হচ্ছে, সেই পাপের জন্যই তো এই নাড়াটা দিচ্ছে। আমাকে কি বলতে চাই ভূমিকম্প? ভূমিকম্পের কারণ হলো 4টা। কয়টা বলেন? কয়টা? শুনবেন, সবাই শুনবেন। সূরা হুজুরাতের শিক্ষা কয়টা? 10টা। শুনবেন? তাহলে আমাকে সময় দিবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাত আয়াত নাম্বার 15-তে বলছেন, ও ঈমানদারেরা, নিঃসন্দেহে তারাই তো মুমিন। এখানে আমরা যারা বসে আছি আমরা বিশ্বাস করি কাকে? ঈমান আছে না নাই? নামাজ না পড়ি ঈমান আছে? ভালো করে কর। নামাজ না পড়ি কিন্তু ঈমান তো আছে নাকি? এরকম কি বিশ্বাস করেন আপনারা?
অনেকে আছে এরকম, হুজুর নামাজ নাই কিন্তু কি বলেন আমার ঈমান তো পাথরের চেয়ে শক্ত। এরকম কিছু পাবলিক আছে না নাই? আচ্ছা, এমনটা বলা যাবে না। ঈমানের যে দাবি করবে তাকে নামাজি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেই সমস্ত বান্দারাই মুমিন যাদের মধ্যে তিনটা জিনিস পাবো। এক নাম্বার হলো যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? আল্লাহ কোথায় আছেন বলেন? আরশ আজিম কোন দিকে? উপরে, 7 আসমানের উপরে আরশ আজিম, সেখানে সমাসীন আল্লাহ পাক আছেন। এতে করে সন্দেহ লাগে নাকি? এই সন্দেহ যদি দূর করতে চান সম্পর্ক রাখতে হবে কিসের সাথে বেশি? কোরআনের সাথে। এর চেয়ে মহা সত্য কিছু আছে? ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সের একজন বিশাল বড় গবেষক, একজন খ্রিস্টান ছিলেন। তিনি চ্যালেঞ্জ করে কোরআনের ভুল ধরার জন্য আসলেন যে আমি কোরআনের কিছু ভুল প্রমাণ করব। ভুল প্রমাণ করতে এসে নিজের জীবনের ভুল প্রমাণ করে ফেললেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইসলাম কবুল করলেন। একজন অন্য ধর্মের মানুষ কোরআন পড়ে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। আর আমরা মুসলমান কি পড়ি না? আমরা কি পড়ি না? আমরা সব পড়ি। আমাদের জাগতিক জীবনের সকল শিক্ষা আমরা অর্জন করি। ইঞ্জিনিয়ার হই, জজ হই, ব্যারিস্টার হই, তারপরে কত শিক্ষা, সায়েন্স টেকনোলজির কত শিক্ষা। অথচ সবচেয়ে বড় মৌলিক শিক্ষা কিসের শিক্ষা? আসতে বলবেন না, কিসের শিক্ষা? এটাই হচ্ছে নৈতিক শিক্ষা। আজকে এই শিক্ষার অভাবে অনেক শিক্ষিত প্রচার করা হয় সমাজে। সেই শিক্ষিত লোকের মধ্যে রয়েছে পাশবিকতার আচরণ। আমি নিজের চোখে দেখে এসেছি আমাদের দেশে কাপাসিয়া গাজীপুরের দিকে কিছু বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। সেই বৃদ্ধাশ্রমে কিছু বুড়া বুড়ি সেখানে থাকে। আমি মাঝে মাঝে ওইদিকে গেলে আমি তাদেরকে দেখতে যাই, দেখি তাদের জীবনকাল কেমন কাটতেছে। আমি দেখতে গেলাম ভাইজান, বুঝলেন? আমি দেখতে গিয়ে যে দেখি চেহারার মধ্যে তাদের হাই ক্লাস ভাব, অনেক উচ্চবিত্ত মনে হচ্ছে। আমি প্রশ্ন করলাম আপনি কি করতেন? আমি অমুক অফিসার ছিলাম। ছেলে কি করে, মেয়েরা কি করে? সবাই ফার্স্ট ক্লাস গ্যাজেট, সবাই ফার্স্ট ক্লাস। কেউ সবাই উচ্চ শ্রেণীর, এলিয়েট শ্রেণী। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, বড় কর্মকর্তা, বাইরে থাকে। কি মুশকিল, পিছনে কি করেন আপনারা? তো এরকম ভাবে উচ্চ শ্রেণীর সন্তানরা সেখানে আছে। আমি এক চাচাকে ডাক দিয়ে বললাম, চাচা আপনার ছেলে কি করে? বাবা আমার ছেলে অনেক বড় ডাক্তার। তো আপনাকে এখানে রেখে গেছে কেন? তার সময় নাই। যে সন্তান এত বড় শিক্ষিত হওয়ার পর বাপ মাকে বুড়া অবস্থায় দেখার সময় পায় না, সে কি আসল শিক্ষা পাইছে? আসতে বলবেন, আসল শিক্ষা পেয়েছে? বুড়াকালে বাপ মা সন্তানের সঙ্গে যত খারাপ আচরণ করুক না কেন, সন্তানের দায়িত্ব হলো সব কিছুকে নীরবে সহ্য করে বাপ মাকে দেখতে খেদমত করা, ঠিক কিনা? বুড়া বয়সে সন্তানরা অনেক সময় বাপ মার বিরুদ্ধে কথা কয়, এখানে ওখানে বলে বেড়ায়। হুঁশ তো নাই, বয়স হয়ে গেছে। যেরকম ছোটবেলায় আব্বা আম্মাকে আমরা যেমন জ্বালাইছি, বুড়ো অবস্থা আব্বা আম্মা এরকম করে জ্বালাতন করবে, ডিস্টার্ব করবে, আপনার বিরুদ্ধে কথা বলবে, আমারে দেখে না, আমারে খাওয়ায় না, তার তোর বউ খারাপ, তোর ছেলে খারাপ, তোর মেয়ে খারাপ, এগুলো বলবে। কিন্তু এরপরেও ইসলাম বলছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যেরকম আল্লাহু আকবার। বুড়ো হয়ে গেছে তোর বাপ, একজন অথবা দুইজনই, ধমক দিয়ে কথা বলবা না, হৃদয় দিয়ে কথা বলবা। ভুল করেছে বৃদ্ধ বয়সে, ভুলটাকে ধরবা না, আস্তে করে বুঝায় বলবা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। ঘর বানাবে, বুড়া কালে তোমার বাপ বুড়ো হয়ে গেছে, নিজের ঘর আগে না বুড়া বাপ মার ঘর আগে? বলেন, নিজের ঘর আগে না মা বাবার ঘর আগে? বলেন 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 বলেন। কিন্তু আজকে সমাজে এই চিত্র আছে? আজকে সমাজে এই চিত্র আছে? নিজের চোখে দেখা বড় বিল্ডিং, সেই বিল্ডিং এ বাপ মার থাকার জায়গা নাই, বাপ মার থাকার জায়গা জোটে হলো সিঁড়ির নিচের রুমে। আছে না নাই? আছে। কেন কেন হচ্ছে এগুলো? এটার মূল কারণ হলো কিসের শিক্ষা নাই?
আসতে বলবেন না, কিসের শিক্ষা নাই? আমরা শিখবো এই কিতাব থেকে আদব। জোরে বলি ইনশাআল্লাহ। ভূমিকম্পের কারণ কয়টা? চারটা। একটু বলেই ফেলি, আস্তে আস্তে করে পয়েন্টগুলো শেষ করে ফেলি, সময় তো অল্প। ভূমিকম্পের কারণ হলো চারটা। আমাদেরকে নাড়া দিয়ে গেল, জানান দিয়ে গেল পৃথিবীবাসী ও বাংলাদেশের মুসলমানেরা, আমি যে ভূমিকম্প দিলাম কেন দিলাম? হাদিসে এসেছে চারটা কারণে ভূমিকম্প হয়। নাম্বার 1 হলো সমাজে যখন মদের সয়লাভ হয়ে যাবে। আমার দেশে তো মদ নাই, আসতে কম কেন? মদ খাওয়া হালাল না হারাম? হারাম করেছেন কে? আসতে বলবেন না কে? মদ খেলে তাল না মাতাল? কি তাল না মাতাল? মদের সঙ্গে জেনা আছে না নাই? মদের সঙ্গে খুন আছে না নাই? মদ আছে যেখানে, জেনা আছে সেখানে, খুন আছে সেখানে। আমার বন্ধুগণ, রাসূল বলেছেন যখন সমাজে মদের সয়লাভ হয়ে যাবে তখন ঘন ঘন ভূমিকম্প চলে আসবে। নাম্বার 2 হলো সমাজেই যখন জেনার পরিমাণটা বেড়ে যাবে, নতুন নতুন রোগ চলে আসবে, নতুন নতুন রোগ পৃথিবীতে পয়দা হয়ে যাবে। এই যে আমরা দীর্ঘ 2-2.5 বছর ধরে করোনায় ঘেরা গোটা পৃথিবী অচল হয়ে গিয়েছিল, এটাও কি পাপের ফসল নয়? এটাও পাপের ফসল। পাপ যত বাড়বে সমাজে রোগ তত বেড়ে যাবে। নাম্বার 3 হলো সমাজে যখন গান বাজনা যখন বেড়ে যাবে, গান বাজনার অত্যাধিক যখন মিসইউজ হয়ে যাবে, সেই সময় জমিনটা ভূমিকম্পের জন্য প্রস্তুতি নিয়ে নেবে। আর নাম্বার 4 হলো যখন নৃত্য পরিবেশন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যাবে। সব জায়গায় এখন নৃত্য পরিবেশন আছে না নাই? নাচানাচি আছে না নাই? গান বাজনা, নাচানাচি, মদ এবং জেনা সমাজে বেড়ে গেলে এই সকল বিষয়গুলো বাড়তে থাকবে। আল্লাহ তাআলা এগুলোকে হালাল করেছেন না হারাম করেছেন? আসতে বলবেন হালাল করেছেন না হারাম করেছেন? আমার দেশে যাত্রা আছে না নাই? আছে না? যাত্রাও কিন্তু হয়, এরকম মঞ্চ সাজায়। মঞ্চে সাজায়, মঞ্চে নাচে কারা? পুরুষ না মহিলা? মহিলা নাচে, সামনে দর্শকরা দেখে, হাতের তালিও মারে। এরকম মুসলমানও আছে না নাই? মাহফিল কমিটির সভাপতি আবার যাত্রা কমিটির সভাপতি। আল্লাহ খুশি থাক, শয়তানও বেজার না হোক। এরকম পাবলিক আছে না নাই? আছে। এরকম করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, কোন এক বুদ্ধিজীবী কিছুদিন আগে মন্তব্য করলেন, বুদ্ধিজীবী কি জীবী? 16 জিবি, 32 জিবি, 64 জিবি, 128 জিবি, 256 জিবি আর বুদ্ধিজীবী। আমি আমার ভাষায় বলবো আর বুদ্ধি প্রতিবন্ধী। কারণ কে যেন বলল যে দেশের আবহমান কাল ধরে চলে আসা যে যাত্রা, পালা যাত্রা, লোকসঙ্গীত, এই সমস্ত আজকে হারিয়ে যাবার পথে, এগুলো আর চলে না। এগুলো বন্ধ হয়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় বাধা নাকি ওয়াজ মাহফিল। সবচেয়ে নাকি বড় বাধা নাকি ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলের জন্য এগুলো নাকি বন্ধ হয়ে যাচ্ছে। এটা ওনার মানে গবেষণা। অতএব ওয়াজ মাহফিল যেন না হয়, যাত্রা যেন চালু হয়। এই জাতীয় মন্তব্য যাদের চিন্তায় কাজ করে এরা নিশ্চিত কাট্টা মুনাফিক, ঠিক কি না? মুসলমান ভালোকে চালু করবে, মন্দকে বন্ধ করবে, ঠিক কি না? মন্দ বন্ধ হবে, ভালো চালু হবে। এই যে মাহফিলটা হচ্ছে, এই মাহফিলে কিছু কল্যাণ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আছে। ঠিক আছে, আপনি আমারও তো পয়েন্ট দিচ্ছেন, কয়টা ওয়াজ করি? ঘুষের ব্যাপারে একটু বলবেন। সুদ ঘুষ খাবেন, সমস্যা কি? কোনো আপত্তি নাই। এই ওয়াজ কে না জানে? সবাই তো জানি সুদ খাওয়া কি। আসতে বলেন সুদ খাওয়া কি। এই মুহূর্তে কেউ উঠবেন না, উঠলেই কিন্তু বুঝবো ওটা সুদ খায়। হ্যাঁ, বসে থাকেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, জোরে বলি আমিন। আমার ভাইয়ের সাথে আমি একসঙ্গে খাওয়া দাওয়া করেছি, বসেছি, গল্প করেছি, খুব ভালো লাগছে আমার। আলহামদুলিল্লাহ। ওনার 4-5টা ছেলে মেয়ে, সবাই শিক্ষিত। আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও। উনি এই ইউনিয়নের সন্তান, দোয়া চেয়েছেন আমার কাছে। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। আমি আল্লাহি, আমি কাউকে গালমন্দ করার জন্য, কাউকে কটাক্ষ করে, কাউকে উস্কানিমূলক কোনো কথা আমি বলতে আসি নাই। কিন্তু কোরআন যাকে গালি দেবে আমি তাকে গালি দেব। কোরআন যাকে খারাপ বলবে আমি তাকে খারাপ বলবো। এটা কেউ রুখতে পারবে না। হকের কথা বলতেই যাব। জিহ্বা কেটে ফেলবে, ইঙ্গিত দিয়ে বলবো। হাত কেটে ফেলবে, পা দিয়ে চলবো। পা কেটে ফেলবে, হামাগুড়ি দিয়ে বাতিলদের বিরুদ্ধে লড়াই করবো আমরা।
রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? কষ্ট হচ্ছে? আসুন সেই আয়াতের দিকে যাচ্ছি। আমরা সত্যবাদী হতে চাই কার কাছে? আমরা সার্টিফিকেট দুনিয়ার চাই না, আমরা সার্টিফিকেট নেব কার কাছ থেকে? দুনিয়াতে নকল সার্টিফিকেট আছে না নাই? ভুয়া সার্টিফিকেট আছে না নাই? ভুয়া করোনার কি যেন সার্টিফিকেট দিল না একবার? হ্যাঁ, কিসের টেস্ট দিল? আসলে ভুয়া, কত কি ভুয়া, দুনিয়ার কত সব কিছুই ভুয়া আছে। কিন্তু আমরা আসল সার্টিফিকেট নেব কার কাছ থেকে? কার কাছ থেকে? আমরা 3টা কাজ শিখবো আজকে, জোরে বলি ইনশাল্লাহ। আর শিক্ষা নেব 10টা। কয়টা বলেন? 10টা শিক্ষা আমরা নেব। আমার ভাইয়েরা, সূরা হুজরাতের 10টা শিক্ষা আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 1 হলো ইমানদারেরা, তোমাদের পারিবারিক জীবনে, সামাজিক জীবনে তোমাদের কাছে যখন কেউ সংবাদ নিয়ে আসবে, সংবাদ শোনার সঙ্গে সঙ্গে এটা বিশ্বাস করবা না, এটাকে ডিসকাস করবা, এটাকে তদন্ত করে সত্যাসত্য যাচাই করে এরপরে সিদ্ধান্তে আসবে। শোনা কথা আগে বিশ্বাস করা যাবে? আসতে বলবে না, যাবে। বিশ্বাস করলেই বেকায়দা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না নাই? আল্লাহর পরামর্শ বান্দার জন্য অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো জানিয়ে দিলেন। কারণ আপনি কোনো কিছু যাচাই বাছাই না করে একজন এসে মন্তব্য করলে আপনি বিশ্বাস করতে পারবেন না, করলে পরে আপনি বেকায়দায় পড়ে যাবেন। আপনার বইয়ের বিরুদ্ধে একজন কথা বলল, আপনার সন্তানের ব্যাপারে একটা কথা বলল, আপনাকে যাচাই বাছাই করবেন, এরপরে সিদ্ধান্তে আসবেন। ইমানদার কখনো সিদ্ধান্ত না নিয়ে, চিন্তা ভাবনা না করে কোনো কথা মুখ থেকে বের করবে? চিন্তা আগে না কথা আগে? ভালো করে বলেন, চিন্তা আগে না কথা আগে? আগে চিন্তা করো, এরপরে কথা বলো। চিন্তা না করে কথা বলবে, বেকায়দায় পড়ে যাবে। কারণ বান্দাকে চিন্তা করার ক্ষমতা কে দিয়েছেন? গরুর কোনো চিন্তা আছে নাকি? ছাগলের কোনো চিন্তা আছে নাকি? ওর কাম হলো খাওয়া আর পায়খানা করা, খাওয়া পায়খানা করা। আর মানুষের চিন্তা সবার আগে করতে হবে। আমরা চিন্তাশীল হব। নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 2 হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। নাম্বার 2 হলো তোমরা জেনে রেখে দিও, তোমরা মুমিন কিন্তু ভাই ভাই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু মুমিন ভাই হবে, কিন্তু আপন ভাই যদি একটা কাফের হয়, আরেকটা ভাই যদি মুমিন হয়, ভাই হবে নাকি? আসতে কোন কেন? ভাই হবে? আমার দেশে এমনও পরিবার আছে, এক ভাই হিন্দু, আরেক ভাই খ্রিস্টান, আরেক ভাই মুসলিম। এরকম আছে। একদম নাম বললে এক কথায় চিনবেন আপনারা। এক ভাই হিন্দু, আরেক ভাই মুসলিম, আরেক ভাই খ্রিস্টান। কেন জানেন? যেদিক দিয়ে যে বিপদ আসবে সেদিক দিয়ে সেই বিপদে ওই আরেক ভাই ট্যাকেল দেবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? একই পরিবারে 4 ভাই 4 দল করে, আছে না নাই? যখন যে দল ক্ষমতায় আসে বলে, ভাই তুই আমারটা বিপদ আসলে তুই আমারে দেখবি, যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। এইরকম কৌশল করে জান্নাত পাওয়ার কোনো কায়দা নাই। আসতে কন কেন? আসতে কন কেন? জান্নাত কি এত সস্তা? জান্নাতের যে নিয়ামত, জান্নাতের যে প্রাপ্তি, এমন জান্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন। সর্বনিম্ন যে জান্নাত, সেই জান্নাতটা হবে হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বসো বাবা, এখান থেকে তো দেখা যায় না, বসে পড়েন। হ্যাঁ বসেন। এই মাঠটাকে সুন্দর করে সাজানো যেত, মঞ্চটা আরেকটু উঁচা করা লাগতো।
সামনে একটু ব্যারিকেড দেওয়া লাগতো, পিছনে নীরব পরিবেশ থাকতো, সব দিক দিয়ে সাজালে আজকে মাহফিলটা একটা বিশাল সৌন্দর্য মণ্ডিত একটা মাহফিল দেখা যেত। যাই হোক, যা করেছে বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই খুশি এই স্বতঃস্ফূর্ত আপনাদের এই অংশগ্রহণকে আল্লাহ পাক কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তাহলে আমার ভাই যদি ইসলাম না মানে সে কি আমার কোনোদিন ভাই হতে পারে? আসতে বলুন, হতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে বললেন, কেনান তুই আয়, আমরা নৌকায় চড়ি, আমরা জাহাজে উঠি, তুই আয়, মহাপ্লাবন আসবে। কিন্তু কেনান নবীর ছেলে হওয়ার পরে বলতেছে, আব্বা তুমি যাও, ওই যে পাহাড় আছে উঁচা, পাহাড়ের চূড়ায় চড়বো। তিনি কাঁদতেছেন সন্তানের জন্য। আল্লাহ বললেন, নূহ কান্দো কেন? সে তোমার ছেলে হতে পারে, কিন্তু এই মুহূর্তে ইসলাম নাই, লাইসা মিন আহলি, সে তোমার কেউ না। জোরে কেন আল্লাহু আকবার। তাহলে সম্পর্ক হবে দ্বীনের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? সম্পর্ক হবে ইসলামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইসলামের ভিত্তিতে। আমি কাউকে ভালোবাসবো কার জন্য? আসতে বলবেন না, কার জন্য? আমি কাউকে ভালোবাসবো না কার জন্য? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মেরে ফেলেছিল কে? বলেন কে? ফেরাউন তো কইলেন, ফেরাউনটা কি হয়? বলেন কি হয়? তাহলে এটা কি পরিবারের লোক করছে না পরিবারের বাইরের লোক করছে? তাহলে এই যে একটা ঐতিহাসিক হত্যা, ঐতিহাসিক শাহাদাত, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করলো, দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিল। পরিবারের বাইরের মানুষ না ভিতরের মানুষ? তাও আসিয়ার কি হয়? হায় আল্লাহ, আজকে মনে হয় মানে মনিরামপুরে কোনো বাচ্চা কাচ্চা বাদ নাই মাহফিলে আসা। বলি আলহামদুলিল্লাহ। কিচির মিচির আওয়াজ, খুব আমি আনন্দই পাচ্ছি। আলহামদুলিল্লাহ, ভালোবাসার টানে সব চলে এসেছে। বলি আলহামদুলিল্লাহ। মেয়েদের জায়গাটি একটু দূরে দেওয়া লাগতো, তাদেরকে নীরবে রাখলে ভালো হতো। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। তাহলে এই হত্যাটা ছিল স্বামী কর্তৃক স্ত্রীকে। আচ্ছা, স্বামী স্ত্রী মিলবন্ধন আছে না নাই বলেন তো? কোনোদিন কি ফেরাউন বলেছিল যে আমার আসিয়া আমার সঙ্গে স্বামীর স্ত্রীর যে আচরণ সে আচরণটা করে নাই? এটা কিন্তু বলে নাই। কোনো গন্ডগোল ছিল না। আসিয়ার সঙ্গে ফেরাউনের দ্বন্দ্ব ছিল একটাই, সেটা হলো ইসলাম নিয়া। বলেন কি নিয়া? আরো জোরে বলেন কি নিয়া? ইসলাম নিয়া। ইসলাম নিয়ে দ্বন্দ্ব ছিল। সেই সময় একজন কাফিরের বউ মুসলিম হতে পারত, কারণ সেই সময়ের দিন অনুযায়ী এটা জায়েজ ছিল। আমার বন্ধুগণ, দুজন নবীর বউ ছিল কাফের। দুজন নবী, কয়জন নবী? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দুজনই ছিল কাফের, তারা ঈমানদার ছিল না, কিন্তু বউ তারা ছিল, নবীর বউ হয়ে তারা ছিল। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আপনি আমাকে কি যেন বলতে চান? সঙ্গে সঙ্গে ফেরাউন বলছে, আসিয়া শুনলাম কি জানো, আমি তোমাকে মর্যাদা কম দিয়েছি নাকি? আমি তোমাকে রাজরানী বানিয়েছি, এই রাজত্বে এই রাষ্ট্রের ভিতরে আমার পরে তুমি 2 নাম্বার মানুষ। তোমার সম্মান কত, সম্মানটা কত, আমি তোমাকে কত মর্যাদা দিয়েছি। কিন্তু শুনলাম নাকি তুমি নাকি আল্লাহর দ্বীন গ্রহণ করেছো, ইসলাম গ্রহণ করেছো, দ্বীন গ্রহণ করেছো, মুসাকে আল্লাহর নবী বানিয়েছো। কতটুকু সত্য আসিয়া বলো তো? সঙ্গে সঙ্গে আসিয়া মুসকে হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। সবাই বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এই স্বীকৃতি দেওয়ার সঙ্গে সঙ্গে ফিরআউন তিলে বিগুনে ক্ষেপে গিয়ে বলছে, আসিয়া, এত তোমাকে মর্যাদা দিয়া তোমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসলাম, এটাই করার জন্য নাকি, এটাই দেখার জন্য নাকি? তুমি কি জানো, তুমি যদি এই অবস্থান থেকে তুমি যদি সরে না দাঁড়াও, আমি তোমাকে চরম শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি হাসি মেরে বলছেন, আমার স্বামী গো, আপনি আমাকে কি করবেন জানি না, আমি আপনার সঙ্গে বেয়াদবি করতে পারবো না, আমি আপনাকে সম্মান করি, আপনি আমার স্বামী। কিন্তু একটা বিষয় জেনে রাখবেন, সব জলাঞ্জলি দেব, কিন্তু ইমানটা জলাঞ্জলি দেব না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? এবার কি হলো? ফেরাউন বলছে, আসিয়া
আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেব, আমি তোকে রাখবো না। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, স্বামী গো, আমি দুনিয়া থেকে বিদায়ের প্রস্তুতি নিতে প্রস্তুত আছি, কোনো আপত্তি নাই, কিন্তু ইসলাম ছাড়তে আমি রাজি নই। এবার ফেরাউন করলো কি? ফেরাউন সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদ ডাকলো। মন্ত্রী পরিষদ কি জরুরি সভা করে নিয়ে বলল, শোনো, আজকে তোমাদের কিনে বসেছি, আমার বউ আসিয়াকে নিয়ে আমি একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছি, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। সঙ্গে সঙ্গে কিছু কিছু পরামর্শ আসলো, আপনারই তো বউ, আপনি তাকে মারলে কেমন হয়? সে বলল, না, সে আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, সে ইসলামটাকে গ্রহণ করেছে, আমি ওকে বাঁচাবো না। জল্লাদ কই? জল্লাদকে সিলেকশন দেওয়া হলো, জল্লাদকে বলে দিল, ওকে ধর, হাত পা বেঁধে ফেল। দেখেন স্বামী কর্তৃক যখন তাকে আটকানো হলো, হাত পা বাঁধা হলো। তাফসীরের মধ্যে এসেছে, অধিকাংশ তাফসীর এসেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়া থেকে বিদায় করা হবে, মাথার চামড়া লোহার চিরুনি দিয়ে টেনে টেনে নিচের দিকে নিয়ে আসা হচ্ছিল। লোহার চিরুনি দিয়া টেনে টেনে চামড়াগুলোকে যখন, মাথার চামড়াগুলোকে যখন নিচের দিকে নিয়ে আসা হয়, আসিয়ার মুখ থেকে কোনো চিৎকার আওয়াজ বের হয় না, ও আওয়াজ বের হয় নাই, তার মুখ থেকে একটাই আওয়াজ বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দোয়া করে দেব। যারা যাচ্ছেন তারা তো দোয়ার পক্ষে, বসেন সবাই, মেহেরবানি করে বসেন, একটু বসুন। আমরা সূরা হুজরাতের শিক্ষাগুলো সব শিখে যাব না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। সবাই বসেন, একটু মেহেরবানি করে বসেন। আশেপাশে অনেক মা বোন যারা এসেছেন তারাও শোনেন। আমরা কোন মহিলার কথা বলছিলাম? কোন মহিলার কথা বলছিলাম? মা যারা আসছেন একটু মনোযোগ দিয়ে কান লাগান, একটু শুনুন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হচ্ছেন কার হাতে? স্বামীর হাতে। কোন কার হাতে? ফেরাউন তো সবাই জানে কার হাতে? স্বামীর হাতে। জীবন দিচ্ছেন কোন অপরাধে? বলেন কিসের জন্য? ঈমানের জন্য। তাহলে এখন বলুন, সবচেয়ে বড় সম্পর্ক হলো স্বামী স্ত্রী, ভাই বোন, আত্মীয় স্বজন, না ঈমানের? বলেন কিসের সম্পর্ক? ঈমানের। আমার ভাইয়েরা, এরপরে কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন প্রদীপ নিভে যেতেছে, যে কোনো মুহূর্তে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। এই সময় তিনি দোয়া করছেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করছেন। সেই দোয়াটা কোরআনে কোড আছে, কোরআনে আল্লাহ পাক বলে দিয়েছেন। অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাব কি কোরআন ছিল না তাওরাত ছিল? বলেন কি ছিল? তাওরাত কিতাবের তিনি অনুসারী ছিলেন, কিন্তু তিনি কি দোয়াটা করলেন আল্লাহর দরবারে, সেই দোয়াটা মঞ্জুর হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করছেন, আল্লাহকে বলছেন, আল্লাহকে কত কাছে টেনে নিতে হয় দেখেন, আল্লাহকে কত প্রিয় মনে করে কত কাছে টেনে নিয়ে তিনি বললেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা রব্বি বিনিলি, আমার জন্য তুমি বানায়া দাও একটা ঘর। কয়টা ঘর? কয়টা ঘর চাইছেন? একটা ঘর। তুমি আমাকে বেশি ঘর দিবা না, মাত্র একটা ঘর দিবা তোমার ঘরের কাছে। যেরকম সুবহানাল্লাহ। আসিয়া কার প্রতিবেশী হতে চেয়েছেন? আমরাও প্রতিবেশী কার হতে চাই? আসতে বলবেন না, কার প্রতিবেশী? কি সুন্দর করে তিনি দোয়া করছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা মাত্র ঘর, বুয়ুতুন বহুবচন, বাইতানটা এক বচন। তিনি বলছেন, আল্লাহ তুমি আমার জন্য একটা মাত্র ঘর দিবা তোমার কাছে, বাইতান ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে তোমার ঘরের কাছে একটা ঘর আমাকে দিয়ে দিও। আর আল্লাহ, ফেরাউন আমাকে শাস্তি দিচ্ছে, আমার কোনো কষ্ট নাই, আমাকে ফেরাউনের কুকর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাইয়া তোমার কাছে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। কি সুন্দর করে তিনি দোয়াটা করলেন। আল্লাহ বলছেন, ও দুনিয়ার নারীরা,
ও দুনিয়ার পুরুষেরা, তোরা সবাই জেনে রাখ, আমি আজকের দোয়াটা কবুল করে সর্বশেষ কিতাব কোরআনের ভিতরে এই দোয়াটা তোদের জন্য শিক্ষার জন্য দিয়ে দিলাম। আমার ভাইরা, সম্পর্ক হবে ভাই ভাই, ঠিক আছে, যদি ইমানটা থেকে যায় সম্পর্ক থাকবে, ইমান যদি না থেকে সম্পর্ক থাকবে না। কেমন করে সম্পর্ক থাকে? আমার ভাইরা, আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন বেড়ানোর জন্য, না হিজরত করে? কি করে বলেন? হিজরত করে চলে গেছেন। আমার নবীজি মদিনায় যখন চলে গেলেন, মদিনায় যাওয়ার পর বদরের যুদ্ধ চলে এলো। বদরের যুদ্ধে আমার রাসূল তো আগে আক্রমণ করেন নাই, কাফেররা নবীকে মদিনায় শেষ করে দেওয়ার জন্য তারা রওনা দিয়েছিল মদিনার দিকে। মদিনার কাছাকাছি এসে বদর নামক প্রান্তরে, মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরে এসে তারা ঘাঁটি গাড়ল। আমার নবীর কানে সংবাদ গেল, আবু জেহেল 1000 সৈন্যের সমারোহ ঘটিয়ে বদর প্রান্তরে হাজিরা দিয়েছে, সে যুদ্ধ করে মুসলমানদেরকে পরাজিত করতে চায়। আমার নবীজির কানে যখন সংবাদ চলে এলো, ওই বছরই প্রথমবার রোজা ফরজ হয়েছে। আমার নবীজি যে বছর রোজা ফরজ হলো, 16টা রোজাও সাহাবীরা রেখেছেন। 17তম রমজানের দিন আমার নবীজি সাহাবা একরামকে ডাক দিয়ে বলছেন, ও সাহাবীরা, শুনতে পেলাম আবু জেহেল নাকি 1000 সৈন্য নিয়ে যুদ্ধে চলে এসেছে আমাদেরকে পরাজিত করার জন্য, তোমরা কি প্রস্তুত আছো নাকি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাইয়া থাকি না খেয়ে থাকি, অস্ত্র থাকুক আর না থাকুক, বাতিলদের বিরুদ্ধে আমরা লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় এসেছে শক্তি দিয়া, অস্ত্র দিয়া, না ইমান দিয়া? বলেন, শক্তি, অস্ত্র না ইমান? আমরাও কি আনতে চাই? দুর্বল না শক্ত? দুর্বল না মজবুত? মজবুত ইমান আমরা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। 313 জন মোটে প্রস্তুত হলো। কতজন? 313 জন। এর মধ্যে ছোট্ট 2টা বাচ্চা, মুআজ, আফরার ছেলে দুটো এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুনলাম যুদ্ধে নাকি এসেছে আবু জেহেল, আমরা চাচ্ছিলাম আমরা একটু যুদ্ধে যেতে চাই। রাসূল বললেন, তোমরা যুদ্ধে যায় কি করবা? আমরা সবার বিরুদ্ধে যুদ্ধ করব না, আবু জেহেলের বিরুদ্ধে যুদ্ধ করব। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ ছোট, বুকের সাহস ছোট না বড়? বড়। রাসূল বললেন, তোমরা পারবা? হুজুর কি বলেন, শুধু চিনায় দিবেন, কিন্তু এত রাগ আবু জেহেলের বিরুদ্ধে কেন? সঙ্গে সঙ্গে ছোট্ট 2টা বাচ্চা বলছে, আপনাকে মেরেছে, আপনাকে বাড়ি ছাড়া করেছে, আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, এই জন্য আমাদের রাগ সবচেয়ে বেশি আবু জেহেলের উপরে। আল্লাহু আকবার বলে। রাসূল বললেন, যুদ্ধ আমি পারমিশন দেব না। কেন? ছোট মানুষ। বড়জন বলে, হুজুর ওর চেয়ে আমি একটু বড় আছি, আপনি আমারে পারমিশন দেন অন্তত। ছোটজন বলে, হুজুর ও শুধু লম্বায় বড়, কিন্তু শক্তির দিক থেকে আমি বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ঠিক আছে, তাহলে তোমরা লড়াই শুরু করো। 2 জন লড়াই শুরু করে দিয়েছে। শুরুর এক পর্যায়ে ছোটজনকে নিচে ফেলে দিয়ে বড় ভাই উপরে বসে আছে। ছোটজন আস্তে করে তার মাথাটা টান মেরে ধরে কানের মধ্যে মুখ ঢোকায় বলে, ভাই তুই তো আমার চেয়ে বড়, একসঙ্গে খাই না, একসঙ্গে ঘুমাই না, একসঙ্গে খেলি না, সব তো একসঙ্গেই করি, তুই এরকম নির্মম পাষাণের মতো তুই একা একা যুদ্ধে যেতে চাস, আমারে যেতে দিবি না? আমারে যেতে দে। অতএব তুই তোর গায়ের শক্তি একটু কমায় দে, তোর বুকের উপরে উঠে একটু বসায় বুঝায় দে রাসূলকে আমিও কম নই। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি টের পেলেন, রাসূল হাসেন কিন্তু চোখে পানি। আহারে, গায়ে জোর নাই কিন্তু ঈমান আছে। জোরে কোন সুবহানাল্লাহ। গায়ে জোর নাই, কি আছে? আর আমাদের গায়ে জোর আছে কিন্তু। আমার ভাইয়েরা, ছোট্ট 2টা বাচ্চাকে নবীজি বুকের মধ্যে আলিঙ্গন করে নিয়া আমার নবীজি 2 জনকে বৈধতা দিয়ে দিলেন, যুদ্ধের পারমিশন দিয়ে দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। আমার নবীজি সাহাবায়ে কেরামকে নিয়ে যখন রোজার মাসে যখন রওনা করবেন, 17তম রমজান, কয় নাম্বার রমজান? 17তম রমজানের দিন আমার নবীজি সাহাবায়ে কেরামকে বলেন, সাহাবীরা আজকের দিনে রোজা তোমরা ভেঙে ফেলে দাও, কারণ যুদ্ধ করতে শক্তির দরকার আছে না নাই? শক্তির দরকার আছে। সব চলো, সব রোজা ভেঙে ফেলে দিয়ে 80 মাইল দূরে 313 জন সাহাবী নিয়ে যখন বদর নামক প্রান্তরে হাজিরা দিয়ে দিলেন, যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই যুদ্ধ হলো ভাই ভাই যুদ্ধ, বাপ বেটা যুদ্ধ, জামাই শ্বশুর যুদ্ধ, চাচা ভাতিজা যুদ্ধ।
মামা ভাগিনা যুদ্ধ, একই বংশের যুদ্ধ, শুধু ইসলামকে কেন্দ্র করে। কি কে কেন্দ্র করে বলেন? ইসলামকে কেন্দ্র, কি ইমানকে কেন্দ্র করে। আমার বন্ধুগণ, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম গিয়ে দেখে সামনে আমার বাপ, সামনে আমার চাচা, সামনে আমার ছেলে, সামনে আমার জামাই, যুদ্ধ শুরু হয়ে গেছে। আমার বন্ধুগণ, একজন সাহাবী উবাইদ ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে দাঁড়ায় গিয়ে দেখেন সামনে তার বাপ সামনে হাজির হয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে যারা আসছে যুদ্ধের ময়দানে। ওবায়দা মনে মনে চিন্তা করুন, হারে বাবার কোলে মানুষ হয়েছে, শৈশব কৈশোর কেটেছে, আমি কেমন করে তাকে হিট করি, আমি কেমন করে তাকে আঘাত করি। সঙ্গে সঙ্গে তিনি তরবারি কোষবদ্ধ করে গোটায় নিয়ে উঠান হয়ে ফিরে আসতেছেন। মুহূর্তের মধ্যেই তিনি চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি আমার বাবা মনে করি, এই যুদ্ধের ময়দান থেকে যদি বাপকে যদি ছেড়ে দেই, কিয়ামতের দিন আল্লাহ পাক আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। কারণ সে তো আমার বাপ হতে পারে, কিন্তু সে তো এই মুহূর্তে ইসলামের দুশমন। এই চিন্তা মাথায় নিয়ে আবার তিনি মোড় ঘুরে দাঁড়ালেন, তরবারি হাতের মধ্যে নিয়ে কোষ মুক্ত করে বাবার সামনে গিয়ে দাঁড়ায়া বাপকে বাপ না মনে করে, শিরকের প্রতীক মনে করে গর্দান বরাবর হাঁকায়া দিলেন। গর্দানটা সিটকে চলে গেল, মাথাটা সিটকে পড়ে গেল। এই অবস্থায় বাপকে দুনিয়া থেকে বিদায় করে যখন চলে আসলেন, যুদ্ধ থেমে গেছে, মুসলমানদের বিজয় হয়ে গেছে। সবার মুখে মুখে হাসি, কিন্তু লক্ষ্য করে দেখা গেল ওবায়দার মুখে হাসি নাই। রাসূল বলছেন, সাহাবীরা আমার ওবায়দা কেন কান্দে? আমাদের তো বিজয় হয়েছে, ওবায়দার কান্দার কারণটা কি? সঙ্গে সঙ্গে বলা হলো, হুজুর ওবায়দার বাপ আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলেন, সাহাবীরা তোমরা কারা আমার ওবায়দার বাপকে মেরেছো? এই কাজটা তোমাদের ঠিক হয় নাই। আদর করে মানবতা দেখিয়ে কথাটা বললেন। সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহি ওবায়দার বাপকে আমরা কেউ আঘাত করতে যাই নাই। ওবায়দার বাপকে ওবায়দা আজকে নিজে কাফের মনে করে, মুশরিক মনে করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাত কি এত সস্তা? আমার ভাইয়েরা, আমার নবীজি এই কথা শোনা মাত্রই এই স্যাক্রিফাইস দেখে হাত দুটো আগায় দিয়ে বলছে, ওবায়দা আমার বুকের মধ্যে চলে আয়। বুকের মধ্যে ঢুকায় নিলেন, আলিঙ্গন করে নিয়ে বলছেন, ওবায়দা আজকে তুমি যে কাজটা করেছো, আল্লাহর 8টা জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। আমার নবীজি ওই ছোট্ট দুটো সাহাবী, প্রিয় সাহাবী, বদর যুদ্ধের ময়দানে প্রথম কাতারে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, দেখি তো কাফেরদের নেতা কোনটা। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, ও চাচা আবু জেল কই? সাহাবী বলতেছে, আবু জেল দিয়ে কি করবা, একটু দেখায় দাও। এরপরে কি করব দেখায় দিচ্ছি। ওই যে ঘোড়ার পিঠে বসে আছি, বলতে দেরি হলো, সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে তার কাছে চলে গেছে দুই ভাই একসঙ্গে। কাফের মুশরিকরা ছোট বাচ্চা দেখে খেয়ালি করে না, এই ছোট বাচ্চা আবার কি করবে। দুই দিকে ঘোড়ার দুই পাশ ছেড়ে দিয়ে আবু জেহেল বসে আছে। এমন সময় ছোট্ট দুইটা বাচ্চা ছোট্ট তরবারে দিয়া আল্লাহু আকবার শব্দ বলে অতর্কিত হামলা চালায়া আবু জেহেলকে ঘোড়ার পিঠ থেকে ওই যে ধরাশয়ী করে জমিনে ফেলে দিয়েছে। আর কোমর সোজা করে আবু জেহেল আর কোনোদিন দাঁড়াতে পারে নাই। বড় ভাইকে কাফের মুশরিকরা চতুর্দিক থেকে ঘেরাও করে ফেললো। এক পর্যায়ে একদিন কাফের এসে বড় ভাই মুআযের ডান হাতে মেরে দিল। এক আঘাতে ডান হাতটা চামড়ার সঙ্গে ঝুলতে লাগলো। ঝুলন্ত হাত বা তরবারি পড়ে গেছে। দৌড় মেরে গিয়ে বাম হাতে তরবারি উঠায় নিয়ে যুদ্ধ চালাচ্ছিলেন। ডান হাত ঝুলতেছে বাম চামড়ার সঙ্গে, বাম হাতে সে বাড়ি খায়। যুদ্ধ করতে কষ্ট হচ্ছে এটা মনে করে হাতটা পায়ের নিচে, বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাত ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালালেন, বাম হাতও কেটে ফেলে দিল। ঝনঝন করে তরবারি পড়ে গেছে। সামনে তিমের মতো দাঁড়ায় আছে, তরবারি চালাবেন কেমনে? দুই হাতি কাফেররা কেটে নিয়েছে। আরেকজন কাফের এসে গর্দান বরাবর হাঁকায় দিল। সেই ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানায় দিল, দুনিয়ার মুসলমান ইমানটা এমন করে পাকাপোক্ত করতে হয়। যেরকম সুবহানাল্লাহ। আমরা তো গরু খাওয়া মুসলমান। আমরা কি খাওয়া মুসলমান? আমরা তো গরু খাওয়া মুসলমান। ইমান হচ্ছে এমন একটা বিষয়ের নাম, ইমান আছে সম্পর্ক আছে, ইমান নাই সম্পর্ক নাই, এটাই হচ্ছে প্রকৃতি ইমানদারের কাজ। আমার ভাইয়ের অনেকগুলো কথা আছে, আস্তে আস্তে করে বলবো। আমার বন্ধুগণ আমাকে সময় দিবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। 10টা পয়েন্ট আমি শেষ করার চেষ্টা করছি। আমরা আমাদের মধ্যে কোনো গন্ডগোল হলে গন্ডগোল বাড়াবো না সংশোধন করব? কি বাড়াবো না সংশোধন করব? ফাসলিহু, তোমরা ইসলাহ করবে। নাম্বার 3 হলো ওয়াকসিতু, ন্যায় বিচার করবে। কি বিচার? আস্তে কোন কি বিচার? পরিবারের অনেক মুরব্বী আছে, এক বেটাকে বেশি দেয়, এক বেটাকে কম দেয়।
আছে না নাই? মেয়েকে ঠকাইয়া ছেলেকে দিয়ে দেয়, আছে না? আসতে বলেন কেন? আসতে বলেন কেন? আল্লাহ বলছেন পরিবারে এগুলো অন্যায় করবা না। তুমি বাবা হয়েছ, সকল সন্তানকে সমানভাবে ভাগ করে দিবা, ঠিক কি না? একজনকে বেশি করে লিখে দাও, একজনকে কম করে লিখে দেওয়া হালাল না হারাম? হালাল না হারাম? ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, ইদাল করো, এটাই হচ্ছে তাকওয়ার চূড়ান্ত পন্থা। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, শুধু পরিবারে নয়, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় ন্যায় বিচারের দরকার আছে না নাই? এটার সোনালী যুগ ছিল হলো সাহাবে কেরামদের যুগ। খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, কি সোনালী যুগ ছিল সেই সাহাবে কেরামদের যুগে। খলিফার বিরুদ্ধে বিচারক রায় দিয়েছেন, আল্লাহু আকবার বলেন। কার বিরুদ্ধে? খলিফা রাষ্ট্রপতির বিরুদ্ধে একজন বিচারক রায় দিয়েছেন। একজন বিচারক ছিলেন, তিনি হচ্ছেন কাজী শুরাইহ। কাজী শুরাইহ ইবনুল হারিস আল কিন্দি রাহমাতুল্লাহ আলাইহি 117 বছর হায়াত পেয়েছিলেন, 60 বছর বিচারপতির দায়িত্ব পালন করেছেন। একদিন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুকের নাম সবাই শুনছেন তো? সবাই চিনি তো নাকি? এক মাহফিল অনেকদিন আগে বললাম, ওমর ফারুককে কে চিনেন? সামনে থেকে এক ছোট ছেলে দাঁড়ায় বলে, হুজুর চিনি, আমাদের বাসায় দোতলায় ভাড়া থাকে। কি কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমর। তার শাসনামলে তিনি সে সময় পাওয়ারফুল, ক্ষমতায় আছেন। সেই সময় তার একটা ঘোড়া কেনার প্রয়োজন হলো, ঘোড়া কিনলেন। তো বিক্রেতা ঘোড়া বিক্রি করেছে, তিনি কিনেছেন, টাকা লেনদেন হয়ে গেছে। তিনি ঘোড়াটাকে পরীক্ষা করার জন্য ঘোড়ায় চড়লেন, দাবড়ালেন। তো 4-5 মাইল যেতেই ঘোড়াটা অকেজো হয়ে গেল, আর দৌড়াতে পারে না। তিনি ভাবলেন যে সেও আমাকে অসুস্থ ঘোড়া দিয়েছে। বিক্রেতার কাছে এসে বলছে, এই তুমি আমাকে ঠকালে কেন? আমাকে অকেজো ঘোড়া কেন দিলা? এই ঘোড়া আমি নেব না, টাকা ফেরত দাও। ঘোড়া বিক্রেতা বলছে, আপনি আমিরুল মুমিনিন, আপনি এই কথা বলতে পারেন? আমি তো আপনাকে সুস্থ ঘোড়াই দিয়েছি, আপনার কাছে গিয়ে নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। কেন আমি এই ঘোড়া নেব না, আমি এই টাকাও ফেরত নেব না। দুজন ক্রেতা বিক্রেতার মধ্যে গন্ডগোল শুরু হয়ে গেছে। এখন খলিফা ওমর ফারুক বলছেন, তাহলে এটার ফয়সালা কি হওয়া দরকার? চলেন আমরা আদালতে যাই। আদালতে গেছে। আদালতে যাওয়ার পর সামনে যখন দাঁড়ায় আছেন ওমর ফারুক, কাজী শুরাই তার আসন থেকে দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন সালামুন আলাইক, আপনাকে সালাম জানাচ্ছি। আপনি দরবারে কেন, আদালতে কেন? কে বিচার চাইতে আসছি। কি বিচার বলুন? কে যে ঘোড়াওয়ালা আমাকে ঘোড়া দিছে, অকেজো ঘোড়া, আমি ফেরত দিচ্ছি, টাকা নেব, সে ফেরত নেয় না। এবার বিস্তারিত শোনার পর তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে সম্মান করি, আমি আপনাকে শ্রদ্ধা করি, কিন্তু আপনি যে বিচারের রায় নিতে এসেছেন, এই রায়টা আপনার পক্ষে যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন। কেন, কি হয়েছে? বিচারপতি আপনি আমাকে বুঝিয়ে দেন। বলতেছে, আপনি যে ঘোড়াটা নিয়েছেন, যে সময় নিয়েছেন, যে সময় লেনদেন হয়েছে, সেই সময় ঘোড়াটা সুস্থ ছিল না অসুস্থ ছিল? সুস্থ ছিল। অসুস্থ হয়েছে কেনার আগে না কেনার পরে? কেনার পরে। আপনি এখানে আদালতে বসে আছেন, কিছুক্ষণ পর আপনি অসুস্থ হবেন না, তার গ্যারান্টি কি? সাইয়েদনা ওমর ফারুক মাথা নিচু করে মুস্কি মুস্কি হাসি মেরে দরবার কি বলে আদালত প্রাঙ্গণ থেকে বাড়িতে চলে গেলেন। পরের দিন অফিসে বসে বললেন, ওই জনপদের যে খলিফা কাজী শুরাই, ওই জায়গায় রাখলাম না, ওকে পদোন্নতি দিয়ে এই দেশের প্রধান বিচারপতির আসন অলঙ্কিত করলাম। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে খলিফার বিরুদ্ধে রায় দেওয়ার জন্য তার অবনতি না উন্নতি? বলেন বলেন বলেন। তার পদ কি কমে গেল না বেড়ে গেল? আর আমার দেশে কি হয়, প্রেজেন্ট পৃথিবীতে কি হয়, যদি এরকম কিছু হয়, তার দেশে থাকার অধিকার থাকে না, ঠিক কি না? এই তো অবস্থা, এটাই তো চিত্র। আমরা মুসলমান কি ছিলাম, আজকে আমরা কোন অবস্থায় আজকে চলে এসেছি। সম্মানিত ভাইয়েরা, এই কাজী শুরাই সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আরেক খলিফা। কত বড় খলিফা ছিলেন, কত বড় মেধাবী ছিলেন, তাকে কেউ ঠকাতে পারে নাই কখনো। এক ইহুদি এসে নামাজের আগ দিয়ে সাইয়েদনা আলীকে প্রশ্ন করছে, আলী তোমাকে একটা প্রশ্ন করব। মানে তার ধান্দা হচ্ছে তার নামাজ নষ্ট করা। প্রশ্ন করতেছে, আলী একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? তুমি এই মুহূর্তে বলতে পারবা কোন কোন প্রাণীগুলো ডিম থেকে পৃথিবীতে জন্ম নেয়, আর কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে আসে? এটার তথ্য কি তোমার জানা আছে? বললাম তো এই প্রশ্ন কি সহজ না জটিল? এবং এটা কি এক কথায় হবে না অনেক কথা লাগবে? অনেক সময় লাগবে, একটা লিস্ট তৈরি করতে হবে। সাইয়েদনা আলী বললেন, এই ইহুদি, তুমি আমার নামাজ নষ্ট করবা? এক কথাই শুনে নাও, যে প্রাণীর কান মাথার ভিতরে থাকে, ওটা ডিম থেকে আসে।
আর যে প্রাণীর কান মাথার বাহিরে থাকে সেটা মার পেট থেকে প্রসব হয়। একটু জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কি এখন বোঝা যাচ্ছে? বাড়িতে যায় সব প্রাণী হিসাব করবেন, সব অঙ্ক মিলে পাবেন। বলেন সুবহানাল্লাহ। সেই আলীর বিরুদ্ধে একবার বিচারক মানে এক বেচারি আদালতে নিয়ে গেছে। সাইয়েদনা আলী উনি যুদ্ধের ময়দান থেকে ফিরে আসতেছিলেন, লৌহ বর্ম ওনার ঘোড়ার পিঠ থেকে পড়ে গেছে, হেরে গেছে। উনি লৌহ বর্ম কেনার জন্য বাজারে গেছেন, যাই দেখেন এক ইহুদির হাতে তার লৌহ বর্ম চিহ্ন আছে। চিহ্ন দেখে বলেন, ইহুদি তুমি আমার এই লৌহ বর্ম পেলে কোথায়? ইহুদি কয়, এটা আমার। কেন এটা আমার? না এটা আমার, না এটা আমার, না এটা আমার। কি কোথায় কি বাজে? এত বাজান বাজালেন আজকে আপনারা। সম্মানিত ভাইয়েরা, আলোচনা কি চালাবো? এরপরে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে তুমি আমাকে দেবে না লৌহ বর্ম? সঙ্গে সঙ্গে ইহুদি বলছে, আপনাকে দেবো কেন, এটা তো আমারই, আপনার তো প্রমাণ নাই। চলো আমরা আদালতে যাব। আদালতে গেলেন, ওই কাজী সুরাইহের দরবারে গেলেন, যে কাজী সুরাই এর আগে ওমরের বিরুদ্ধে রায় দিয়েছিলেন। সেই কাজী সুরাইয়ের সামনে গিয়ে আলী দাঁড়ালেন, সামনে দাঁড়ায় গেলেন কাজী সুরাই, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সালামুন আলাইক, আপনি বসুন, কি সমস্যা হয়েছে বলুন। কে দেখুন আমার লৌহ বর্ম এটা ইহুদি চুরি করছে, ও বলে এটা আমার, আমাকে এটা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে কাজী সুরাই বলছেন, আমিরুল মুমিনিন এখানে দরবার, এটা হচ্ছে আদালত, এই জায়গায় সাক্ষী প্রমাণের ভিত্তিতে রায় হয়। আপনার যে এটা লৌহ বর্ম তার কি প্রমাণ আছে? হ্যাঁ আছে। সাক্ষী কই? হ্যাঁ সাক্ষী আছে। কে? আমার ছেলে দুইটা। কাজী সুরাই বলেন, ছেলের সাক্ষী বাবার জন্য গ্রহণযোগ্য হবে না, বাবার সাক্ষী ছেলের জন্য গ্রহণযোগ্য হবে না, এটা আদালত গ্রহণ করবে না। সঙ্গে সঙ্গে আলী বললেন, আপনি আমার ছেলের বিরুদ্ধে কথা বলছেন, অথচ আমার ছেলের পক্ষে আমার রাসূল বলেছেন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, জোরে আল্লাহু আকবার, জান্নাতের যুবকদের সর্দার হলো আমার হাসান হোসেন, তার সাক্ষ্য আপনি নেবেন না? কাজী সুরাই বললেন, আমিরুল মুমিনিন হাদিসের কথা এসেছে ঠিক আছে, কিন্তু বাবার সাক্ষ্য কোন আদালত, ছেলের বাবার সাক্ষ্য কোন আদালত গ্রহণ করবে না। অতএব এই লৌহ বর্ম আপনার প্রমাণ আমি করতে পারলাম না, এই লৌহ বর্ম ইহুদির হাতেই চলে যাবে। ইহুদি হাতে নিয়ে চলে যাচ্ছে। সাইয়েদনা আলী আস্তে করে দরবার থেকে, আদালত থেকে আস্তে করে নেমে নিচের দিকে চলে আসতেছেন, বিন্দু পরিমাণ কোনো আওয়াজ করলেন না। ইহুদি দূর থেকে দেখে আর ভাবে ইসলামটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি মনে মনে চিন্তা করল, হারে যেই দেশের আদালতে খলিফার বিরুদ্ধে পর্যন্ত রায় চলে যায় সাক্ষী প্রমাণ না পেলে, সেই আদালত একমাত্রই শ্রেষ্ঠ আদালত হতে পারে, সেই ইসলামী তো একমাত্র শ্রেষ্ঠ দিন হতে পারে। আমি কি আর পারি? ইহুদি থাকতে আমাকে পড়িয়ে দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? সূরা হুজরাতের শিক্ষা কয়টা? আসতে বলবেন না কয়টা? বলেছি কয়টা? আরো আছে কয়টা? আরো আছে কয়টা? আরো আছে 7টা। আস্তে আস্তে আমরা শিখে নেব। এক কথা আমি শেষ করে দিচ্ছি, কারণ সময় তো খুব অল্প। আসর নামাজের ওয়াক্ত প্রায় মাঝামাঝি পর্যায়ে চলে এসেছে, আমরা নামাজটাও পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আর 10 মিনিট সময় কি দিবেন? সবাইকে দিবেন? জোরে বলি ইনশাআল্লাহ। ভাইজান কষ্ট হচ্ছে না তো? কেউ কষ্ট পাচ্ছেন না তো? বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই সমস্ত শিক্ষাগুলো যদি পরিবারে দেওয়া হয়, পরিবারটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা শিক্ষা দিব। জোরে বলি ইনশাআল্লাহ। সবাইকে নামাজ পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান তো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কার? একটু হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, বিরহমাতিকা নাস্তাগীস। ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট পেলেন? কষ্ট পাচ্ছেন? আমার ভাইয়েরা, আমরা আমাদের আমল নামা নিয়ে কার সামনে হাজির হব? কার সামনে হাজির হব? আল্লাহ যদি কবুল করেন তাহলে আল্লাহ আমাকে কি দিবেন?
বলেন বলেন। আর কবুল যদি না হয়, কবুল যদি না হয় জাহান্নামে। ওটাকে বসেন, আমি ধমক দিচ্ছি, এই ধমকে কিন্তু মহব্বত দিয়ে দিচ্ছি, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করব। যদি কবুল না হয় তাহলে আমাদের কোথায় যেতে হবে? জাহান্নাম। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন কাঁদতেছেন, হঠাৎ করে দোকানদারি করতে করতে কাঁদতেছেন। উনি দোকানদার ছিলেন, সুবহানাল্লাহ বলেন। একদিকে রাষ্ট্রপতি, আরেকদিকে কি দোকানদার। খলিফা হওয়ার পরের দিন দোকানের দিকে যাচ্ছেন, সবাই বলতেছেন আপনি কই যান? আমি দোকানদারি করতে যাই। কেন? আপনি তো খলিফা। তিনি বলছেন পরিবার তো আর খলিফাগিরি দিয়ে চলবে না, যাই। সুবহানাল্লাহ বলেন। দোকানে বসে দোকানদারি করতে করতে এক কাস্টমার আসছে। 1 বছর আগে একটা কাপড় নিয়ে গেছে, সে কাপড়টা নিয়ে বলতেছে দোকানদার এই কাপড়টা আমি নেব না, পছন্দ হয় নাই, ফেরত নেন। কিনেন? ফেরত নেন। নেব না। কেন? পছন্দ হয় নাই, টাকা দেন। তো উনি টাকাটা ফেরত দিলেন, কাপড়টা নিয়ে নিলেন। এরপরই কান্নার থামে না, খালি কাঁদতেছে। সবাই বলে আবু বকর তুমি কান্দো কেন? সামান্য কাপড়ের জন্য তোমার চোখে পানি কেন? কাপড় ফেরত দিয়েছে, তুমি টাকা ফেরত দিয়েছো, তোমার কি এমন ক্ষতি হলো? সঙ্গে সঙ্গে তিনি বলছেন শোনো, আল্লাহ তো বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। এই আয়াতটার জন্য আমি আবু বকর কান্দি কেন? সকালবেলা আমার এক কাস্টমার এসে আমার কাছে টাকা ফেরত নিয়ে আমাকে কাপড়টা ফেরত দিয়ে চলে গেছে। এই যে আমার জান এবং মালকে আমি আল্লাহর জন্য খরচ করার জন্য আমি সদগ করে দিয়েছি, ভালো কথা। আমি মরে গেলাম, আল্লাহর সামনে আমি হাজির হলাম। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব আমি আল্লাহর জন্য সব কিছু করে দিলাম। কিন্তু আমার আল্লাহর সামনে গিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ যদি বলেন আবু বকর এই দিকে আয়, এই যে তোর নামাজ, এই যে তোর রোজা, এই যে তোর দান, এই যে তোর জিহাদ, একটাও আমার পছন্দ হয় না, তুই ফেরত নিয়ে যা। তখন আমি কি করব? তখন আমি কি করব আল্লাহ? আমি এই জন্য কান্দি। সুবহানাল্লাহ বলবেন না? তাদের চিন্তা কি ছিল আর আমাদের চিন্তা কি? আমরা পেতে চাই কাকে? আসতে বলে আমরা পেতে চাই কাকে? আল্লাহকে পেতে চাই। জীবনের এক জায়গায় না সব জায়গায়। আল্লাহকে সব জায়গায় দরকার আছে না নাই? দুনিয়াতে দরকার, কবরে দরকার। কিন্তু দুনিয়ার কি আব্বা আম্মা, ভাই বোন, স্বামী স্ত্রী, পরিবার পরিজন কি কবরে আছে? হাসরে আছে? কোথাও কি পাওয়া যাবে? কিন্তু আমার আল্লাহ সব জায়গায় আছেন না নাই? সাথে রাসূল আছেন না নাই? তাহলে আমানু বিল্লাহি ও রাসূলিহি, যারা ঈমান আনবে আল্লাহর উপরে, রাসূলের উপরে। নাম্বার 2 হলো সুম্মা লাম ইয়ারতাবু, যারা সন্দেহ করবে না আল্লাহকে বিশ্বাসের ক্ষেত্রে। ওয়াজাহাদু, যারা জিহাদ করবে কার পথে? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। এই 3টি কাজের যারা সাক্ষ্য দেবে, আল্লাহ বলছেন আমি তাকে সিদ্দিক খেতাব দিয়ে আমি তাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। এই 3টি কাজ করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। এইদিকে আরো 7টা শিক্ষা আমরা শিখে যাব এক কথায়। নাম্বার 4 হলো লা ইয়াসখার, আমরা কোনো উপহাস করব না। উপহাস করে আমি কাউকে ডাকবো না। ধরুন একটা লোকটা খাটো, আমি তাকে খাটো বলবো না। যে কালো, আমি তাকে কালো বলবো না। কালোকে কালো বললে মূলত গালি হয়ে যায় কার উপরে? আসতে কর কেন ভাই? কালোকে কালো বানিয়েছেন কে? কানাকে কানা বানিয়েছেন কে? কানাকে কানা বলে ডাকেন এমন কিছু লোক আছে না? এই কানা এইদিকে আয়, এই কালো এইদিকে আয়, আছে না? এই দেড় ব্যাটের এইদিকে আয়, আছে না নাই? এরকম করে ডাকা হালাল না হারাম? বলেন হালাল না হারাম? পরিবারেও ডাকা যাবে না, সমাজেও ডাকা যাবে না। আল্লাহ পাক এগুলোকে হারাম করে দিয়েছেন। এই শিক্ষাগুলো আমরা নেব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মন তো চাচ্ছে আমি আরো কথা বলি। পৃথিবীতে 3 জন কালো ছিলেন, যে 3 জন কালো হওয়ার পরেও ইতিহাসে তাদের নাম এত এত স্মরণীয় হয়ে আছে যে একজন কালোর নাম কোরআনে কারিমেও স্থান পেয়েছে। যিনি নবী ছিলেন না, কালো, খাটো এবং নাক বোচা, চোখগুলো ছোট, চুলগুলো খাড়া, শক্ত, পায়ের গোড়ালি ফাটা। পায়ের গোড়ালি ফাটা কিছু লোক আছে না নাই? গোড়ালি ফাটা লোক যখন ল্যাপে শুয়ে পড়ে, ল্যাপের কাপড় কি ঠিক থাকে? সকালবেলা প্রত্যেক দিন স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হয়, কি স্বামী নিলাম খালি পাও ফাটে, ল্যাপ ছেড়ে, এরকম আছে না নাই বলেন তো? আছে। তো এরকম পা ফাটা লোক ছিলেন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। লোকটা ধলা না কালো, কিন্তু আল্লাহ তাআলা এই পা ফাটা লোককে সম্মান দিয়েছেন কিসের কারণে? এই কোরআনের ভিতরে তার নামটা কেন আসলো? আল্লাহ তার ওয়াজগুলোকে পছন্দ করেছেন। সেই ওয়াজগুলো করেছেন সমাজে না পরিবারে? বলেন বলেন বলেন। লোকমানের ওয়াজ কই হয়েছে?
বলেন কোন কোথায় কোথায়? পরিবারে। লোকমান ওয়াজ করেছেন 13টা। কয়টা ওয়াজ করেছেন? 13টা ওয়াজ করেছেন। তাও সে ওয়াজগুলো কোথায় করেছেন? পরিবারে। 13টা ওয়াজ করেছেন। ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, এই 13টা কাজ তুমি করো। সুবহানাল্লাহ বলেন। 13টা ওয়াজ শুনবেন? শুনবেন? তাও শুনবেন? এটাও শুনবেন? শুনবেন কখন বলেন? শোনার তো সময় নেই। যা হয়েছে আমরা বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মা বোনদের, মা পর্দা করবে না, দায়ী হবে ছেলে। কি? মেয়ে পর্দা করবে না, দায়ী হবে বাপ। বউ পর্দা করবে না, দায়ী হবে কে? স্বামী। বইয়ের কারণে স্বামী জাহান্নামে যাবে, মেয়ের কারণে বাবা জাহান্নামে যাবে। এই জন্য আমার মা, মেয়ে, বোন, এদের প্রতি দায়িত্ব আছে না নাই? একটু জোরে বলবেন, আছে না নাই? তাদেরকে পর্দায় রাখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। 14 শ্রেণীর পুরুষ, 14 জন ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষের সঙ্গে আমার মা বোনদেরকে দেখতে দেব, পর্দা ছাড়া বাইরে বের হতে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। কয়জন বলেন? কয়জন? আমাদের জন্য কয়জন? আমাদের জন্য কয়জন? 14 জন। এই 14 জন ছাড়া বাকি সবার সঙ্গে পর্দার হুকুম। এটা কি আব্দুল্লাহর হুকুম না আল্লাহর হুকুম? কার হুকুম এটা বলেন? এই জায়গায় কোনো আপিল করা যাবে না। যারা পর্দার বিরুদ্ধে কথা বলে, জানে অনেকে বলে পর্দা নাকি মানবতার বিরুদ্ধে, পর্দা নাকি নারীদেরকে বন্দিশালায় রাখার জন্য মানে করা হয়। এই জাতীয় মন্তব্য যারা করে তারা হচ্ছে এই জামানার ফেরাউন। ঠিক কি না? ইসলামের একটা হুকুমকে যারা অমান্য করবে আমরা তাদের জিহ্বা টেনে ছিঁড়ব। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে আমিন।